যৌথ প্রযোজনার ছবি বস্তু এর আল্লাহ মেহরবান শিরোনামের একটি গান গতকাল শুক্রবার ইউটিউবে প্রকাশ পেয়েছে। সুপ্রিয়ানা দাসের ওই গানের সঙ্গে অশ্লীল পোশাক পরে নেচে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিতর্কিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গানটি প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় বইছে সমালোচনার ঝড়। অনেকেই গানটির ছবি শেয়ার নিয়ে মন্তব্য করছেন, আল্লাহ মেহরবান গানটি ছবি থেকে বাদ দেওয়া হোক। আবার কেউ গানটি বস্তু ছবি থেকে বাদ দেওয়ার জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছেন। সমালোচকরা বলছেন, আল্লাহ মেহরবান গান নুসরাত ফারিয়া লাল সবুজ আর কালো রঙের খোলামেলা প্রকাশ আর আবেদন করা শরীর দেখে আল্লাহর নাম মুখে নিয়ে নাচানাচি করাটা দৃষ্টিকটু লাগছে। এ ধরনের গানের কোরিওগ্রাফি যিনি করেছেন, এই ছবির প্রযোজক ও পরিচালকের রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অথচ এই গানে নুসরাত ফারিয়ার সঙ্গে নায়ক জিৎ হাজির হয়েছেন কালো কাবলি পাগড়িতে মর্জিত পোশাকে। তবে নায়িকাকে কেন উগ্র আবেদনময়ী করে হাজির করা হলো তারও জবাব চাইছে অনেকে। ক্ষোভ প্রকাশ করে অনেকেই বলছেন, মুসলমানদের ধর্মীয় চেতনাকে হেয় করার কারণে এই গান দৃশ্যায়ন করেছে। গানটিতে নুসরাত ফারিয়ার এমন খোলামেলা উপস্থিতি কিছুতেই প্রাসঙ্গিক নয়। তবে সমালোচনার এই বিষয় নিয়ে একদমই ভাবছেন না নুসরাত ফারিয়া। তার দাবি, পুরো ছবিটি দর্শকরা দেখে ধারণা চেঞ্জ হয়ে যাবে। আর এই বিষয় নিয়ে বেশি কিছু বলতেও চাইলেন না আশিকি ছবির এই নায়িকা। এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেক দাবি, এই গানটি ইচ্ছে করেই এমন কোরিওগ্রাফি করেছে ছবির দুই বাংলার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবং জিৎ ফিল্ম স্টার লিমিটেড। এর পেছনে দায়ী করা হচ্ছে জাজের নেতিবাচক মার্কেটিংকে। জাজ মাল্টিমিডিয়ার এই বিষয়ে সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটি তার প্রতিটি ছবি মুক্তির আগে নানা রকম চটকদারি কথা ছড়িয়ে ছবির পাবলিসিটি চালায়, কিন্তু সেই সব কথার কোনো ভিত্তি থেকে ওই সব ছবিতে। এমনকি এই নুসরাত ফারিয়াকে নিজের নায়িকা হিসেবে ঘোষণা দিলেন। পাবলিসিটির জন্য বলিউডের নায়ক ইমরান হাশমির বিপরীতে অভিনয় করার গুজব ছড়িয়েছিল জাজ, যার কোনো সম্ভাবনায় আজ অবধি দেখা যাচ্ছে না। এই বিষয়টির সমালোচনা করেছেন চিত্র বোদ্দারাম। 2013 সালে জিতের সুপারস্টার ছবি বসের স্কোয়ালে নির্মিত হচ্ছে বস্তু। এই ছবিতে যৌথ প্রযোজনায় ছবি বলা হলেও বস্তু ছবির পরিচালক একজনই, তিনি বাবা যাদব। নেই তারকা, টেকনিশিয়ান ও শুটিং স্পটের ভারসাম্য। এত সমালোচনা, অনিয়ম ও প্রচারণার পরও এই ছবিতে কেমন করে বাংলাদেশ সেন্সর বোর্ড মুক্তির ছাড়পত্র পাবে, সেটাই এখন দেখার বিষয়।